বসায় দেন। জি জি ইলিয়াস ভাই একটু বসায় দিন। জি একটু বসায় দিন, বসায় দিন, বসায় দিন। জি আপনাদের খেলোয়াড়কে বসায় দিন, খেলোয়াড়দেরকে বসায় দিন। পূর্ব দিক থেকে দর্শকদের যেন কোনো সমস্যা না হয়। প্রথম কেক, প্রথম কেক গাইবান্ধার পক্ষে, গাইবান্ধার পক্ষে প্রথম কেক করবার জন্য আবু সাইদ। কেউ আসবেন না, কেউ না, একজন না, একজন নয়, একজন আসবেন না, দয়া করে কেউ আসবেন না। আপনারা খেলেন, আপনারা খেলেন। মাঠের খুব কাছাকাছি কেউ প্রবেশ করবেন না। মাঠের খুব কাছাকাছি কোনো দর্শক প্রবেশ করবেন না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। সেনাবাহিনী, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমাদের সেনাবাহিনীর চৌকস কর্মকর্তারা, ঠিক আছে। আসলে এরই নামে বাঙালি, আমরা খাইতেও জানি না, বসতেও জানি না। আমাদের আবেগ এতটাই লো স্টেট, আমাদের অনুভূতি এতটাই নিম্ন, যেটা বলার মতো না। আমাদের সেনাবাহিনীর চৌকস কর্মকর্তা, আনসার বাহিনী, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিজিবি, প্রত্যেক ডিপার্টমেন্টের চৌকস কর্মকর্তারা কিন্তু মাঠে রয়েছেন। আবারও হবে কিন্তু সবাই লাইনের বাইরে, টাচ লাইনের বাইরে না যাওয়া পর্যন্ত হবে না, টাচ লাইনের বাইরে না যাওয়া পর্যন্ত খেলা হবে না। আমাদের উত্তর প্রান্তের দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ভাই কেউ মাঠে আসেন না, মাঠে কেউ আসবেন না, মাঠে কেউ আসবেন না। সেজন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, আপনাদের বিনয়ের সঙ্গে অনুরোধ করছি, আপনাদের এই অবস্থানকে শেষ পর্যন্ত আপনাদের অবস্থান সম্পর্কে জানুন। আমরা প্রত্যেকটি দর্শকের সহযোগিতা কামনা করছি। আপনারা যদি সহযোগিতা না করেন আমরা ফিনিশিং দিব কিভাবে? অবশ্যই দর্শক সরে যান এবং বসে যান। আর শোনেন, এই ভিড়ের মধ্যে দৌড়াদৌড়ি করবেন, দেখবেন মোবাইল আর মানি ব্যাগটা পড়ে গেছে। সুতরাং নিজের নিরাপত্তার কথা চিন্তা করে দূরত্ব বজায় থেকে নিরাপদে থাকুন। ভিড়ের মধ্যে কখনো দৌড়াদৌড়ি করবেন না। আপনার টাকা এবং মানি ব্যাগগুলো হারিয়ে যেতে পারে, মোবাইলটা হারিয়ে যেতে পারে। সুতরাং দৌড়াদৌড়ি করবেন না, একটা নিরাপদ স্থানে সরে যান। আমরা যাতে সুন্দরভাবে খেলাটি শেষ করতে পারি সেইভাবে আপনাদের সহযোগিতা কামনা করছি। প্লিজ দর্শকদেরকে একটু নিরাপদ দূরত্বে সরে যেতে হবে। কেউ ভুল করে দৌড়াদৌড়ি করবেন না, মোবাইল মানি ব্যাগ হারিয়ে যেতে পারে। আমি অনুরোধ করছি প্লিজ। অবশ্যই আমাদের খেলার শুরু করার পরিবেশটা করে দিতে হবে, আমাদের খেলা শুরু করার পরিবেশটা করে দিতে হবে প্লিজ। মাঠের মধ্যে যারা অবস্থান করছেন সেই সকল দর্শকের জন্য বলছি, আপনারা যদি মাঠ থেকে না সরেন এবং পেনাল্টির জন্য পরিবেশ সৃষ্টি না করেন তাহলে পেনাল্টি শুট হবে না, খেলা এখানে সমাপ্ত হয়ে যাবে, কোনো দলকে জয়ী ঘোষণা করা হবে না। আপনারা অনুগ্রহপূর্বক মাঠ থেকে সরে যান, আপনারা মাঠ থেকে সরে যান, টাই ব্রেকার হওয়ার সুযোগ করে দেন। আপনারা মাঠ থেকে সরে যান। যদি আপনারা আপনারা যদি মাঠ থেকে না সরেন তাহলে এখানে টাই ব্রেকার হবে না, কোনো দল জয়ী হবে না। প্লিজ আপনারা মাঠ থেকে সরে যান, মাঠ থেকে সরে যান। যদি আপনারা মাঠ, আরে বাঙালি ভাষায় একটা কথা আছে না, এদের আটা খায়াও পোষায় না, চাউল খায়াও পোষায় না।
অবস্থাটা এরকম। বারবার বলছি, আপনারা হয়তো আমাদের কথা শুনতে পাচ্ছেন না। আজকের এই ফাইনাল ম্যাচ শিরোপা নির্ধারণী। শিরোপা নির্ধারণ কিভাবে হবে? টাই ব্রেক করার যে স্পেস, যে পেনাল্টি শুট আউটের ডি বক্স, এই জায়গায় যদি আপনারা যদি থাকেন তাহলে খেলবে কিভাবে? খেলোয়াড়রা নৈপুণ্য দেখাবে কিভাবে? গোলরক্ষকরা কারিশমা দেখাবে কিভাবে? আপনাদেরকে অনুরোধ করি ভাই, আপনারা হলো খেলার মাঠের সব থেকে বড় আকর্ষণ, আপনারা খেলার মাঠের সব থেকে বড় প্রাণ। আমাদের এই অনুষ্ঠানের, এই টুর্নামেন্টের রথী মহারথী, আমাদের টুর্নামেন্ট গাইবান্ধা জেলা প্রশাসক, গাইবান্ধার ক্রীড়া সংস্থা, গাইবান্ধার অনেক সাবেক এবং বর্তমান খেলোয়াড়রা, তারা কিন্তু তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন রয়েছে। আমরা দেখতে পাচ্ছি তাদের অবস্থান। সম্মানিত উপস্থিতি, বারবার বলছি ভাই, বারবার অনুরোধ করছি, জি এ পর্যায়ে আবু সাইদ প্রথম কিক করবার জন্য এসছেন। গাইবান্ধা পৌরসভার পক্ষে আবু সাইদ। গোলরক্ষক মামুন আলী প্রস্তুত। ভাই কেউ আগাবেন না, এক চুলও না, এক চুল আগানোর চেষ্টা করবেন না। প্রথম কিক এবং গোল। আবু সাইদ গোল করলেন। দীপক, দীপক wow 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 এক এক। এ পর্যায়ে ওমর শাহ, ওমর শাহ ফরেন তথা বিদেশি ফুটবলার। দেশি বিদেশি কি হবে এ পর্যায়ে? দিনাজপুরের কাঠারি আমি রেফারির মধ্যে দৃষ্টি আকর্ষণ করছি। রেফ 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 এই যে ভিআইপি, ভিআইপি থেকে ভিআইপি গোল হয়েছে কিনা আমরা একটু দেখতে চাই। এখান থেকে দেখা যাচ্ছে না। গোল হলে হাত উঠাবেন। গোল হয়ে গেল। 17 নম্বর জার্সি চমৎকার কিক করলেন ফাহিম মোর্শেদ, বাংলাদেশ আন্ডার-9 ন্যাশনাল জাতীয় দলের খেলোয়াড়। দেখা যাক, টান উত্তেজনা বিরাজ করছে এই মুহূর্তে। রেফারি, আচ্ছা ওমর বার গোলটা কি হয়েছে নাকি? ওমর স্যারের গোলটা হয়েছে কি? গোল হয়েছে, ঠিক আছে। এবার আসছে দলের পক্ষে পৌরসভার মুন্না
আও রহমতগঞ্জের তারকা গোলকিপার মামুন আলী দিনাজপুরের এই অভিজ্ঞ গোলকিপার রুখে দিলেন। স্নায়ু যুদ্ধ, একটা স্নায়ু চাপ, একটা শ্বাসরুদ্ধকর, একটা রুদ্ধকর শ্বাস, সব আলোয় আলোকিত আজকের মাঠ। সিটিসেল রুবেল মিস করলেন, মিস করলেন, মিস করলেন। লে হালুয়া, লে হালুয়া। আজকে ভাগ্যদেবী কোথায় যাবে, ভাগ্যদেবী কোথায় কার পক্ষে যাবে বলা যাবে না, বলা মুশকিল। অস্থির সজীব মিস করলেন, অস্থির সজীব মিস করলেন। এ পর্যায়ে দর্শকদের উল্লাস, দর্শকদের উচ্ছ্বাস, দর্শকদের উন্মাদনা। এবং গোল হয়ে গেল, আরো একটি গোল হয়ে গেল। ফাহিম, ফয়সাল ফাহিম। এ পর্যায়ে লিঙ্কন, লিঙ্কন, লিঙ্কন এসে গোল করবার জন্য, কিক করবার জন্য। কি হবে? মামুন আলিফ কিন্তু উজ্জীবিত। গোল হয়ে গেল লিঙ্কন কর্তৃক। এ পর্যায়ে মামুন আলিফ, এবং ওলে ওলে ওলে, এরই নামে ফুটবল। হোয়াট এ ফুটবল! অ্যাবসলিউটলি চমৎকার একটা ফুটবলের পরিসমাপ্তি আমরা দেখলাম এই মাঠে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, গোবিন্দগঞ্জ উপজেলা দল চ্যাম্পিয়ন হয়ে গেল এই খেলা থেকে, এই মাঠ থেকে চ্যাম্পিয়ন।